চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আর ঠিক সেই সময়ই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁর এই জুতোর দোকানেই ভিড় পাঠকদের। বিষয়টি কিছুটা অবাক লাগলেও এমনটাই ঘটছে বাস্তবে। জুতোর দোকানে কিভাবে ভিড় হলো পাঠকদের, বিষয়টি জানলে রীতিমতো অবাক হবেন আপনিও। বই পড়তে তো ভালো লাগে। আমরা জুতো কেনার জন্য আসিনি, আমরা বই পড়ে কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো, মানে কিছু বড় মানে শব্দ কিছু মানে মনে রাখতে পারবো, কিছু শব্দ এই গল্প পড়ে যেগুলো বোঝা যায়। বনগাঁ পশ্চিমপাড়া এলাকার শর্মা লেদার্স সকলের পরিচিত জুতোর দোকান হিসেবেই বিভিন্ন মাপ অনুযায়ী জুতো তৈরি করে বিক্রি করা হয় এই দোকানে। তবে দোকান মালিক মধু শর্মা জানালেন তার এক অভিনব অভিজ্ঞতার কথা। বিভিন্ন সময়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক বা বহু মানুষজন কর্মব্যস্ততার মাঝেই এই দোকানে এসে কিছুটা সময় বিশ্রাম নেন। জীবনের নানা চাপ সামলে কিছুটা সময় নিজের মতো করে এখানেই বসে বিশ্রাম নিয়ে থাকেন জুতো কেনাকাটির পাশাপাশি। সেই জায়গা থেকেই দোকান মালিকের এমন এক অভিনব চিন্তা মাথায় আসে। নিজেও তিনি কম বেশি বই পড়তে পছন্দ করেন, তাই অবসর সময়ে কিছুটা বই পড়ে কাটাক মানুষজন এহেন উৎসাহ দিতেই দোকানে চালু করেছেন এক বিশেষ অফার। 1 ঘন্টা বই পড়লেই মিলছে 20% ছাড়, 2 ঘন্টায় 40%। বই আমাদের একটা বটবৃক্ষের মতন। বই পড়লে আমাদের যেভাবে জ্ঞান বাড়বে, আমাদের শব্দভাণ্ডার বাড়বে, আমাদের স্মৃতিশক্তি বাড়বে এবং মানসিক যে ব্যায়াম এবং হতাশা এবং একাগ্রতা এগুলো কাটবে। আমি চাইছি সকলের এই মানসিক রোগ থেকে অন্তত মুক্তি যেন পায়। অনেক ভাবনা চিন্তা করে আমার বাড়িতে আমার নিজের যে ছোট্ট লাইব্রেরির একটা বই ছিল, সেই বই প্রথম দেওয়া শুরু করলাম। সেটা আজ থেকে 2 বছর আগের কথা। সেই বই দেওয়ার পরে তারা বই পড়ছেন, বই পড়ে একটুখানি শান্তি পেয়েছেন, একটু হতাশা কেটেছে, একটু মানসিক শান্তি পেয়েছে। তারপর থেকে ঠিক করলাম তাহলে একজন না, যে কজন আসবে বসে থাকলেই তাকে বই পড়তে হবে। সেই বই পড়াটাকেই আমি কাজে লাগিয়েছি। তখন ভাবলাম যে তাহলে এইভাবে শুধু ওদের জন্যে নয়, তাহলে সর্বসাধারণের জন্য একটা কিছু হোক। তখন আরও কিছু বই কালেক্ট করে আমি এখানে ছোট্ট করে একটা লাইব্রেরি আমি করেছি। সেই লাইব্রেরিতে বই সাজিয়েছি। সাজানোর পরে গত 15ই অগস্টে লাইব্রেরিটা শুরু করে অফার দেওয়া শুরু করেছি যে না, সর্বসাধারণের জন্য এটা হোক। অফারটা দিলাম, 1 ঘন্টা বই এখানে বসে পড়তে হবে। আমার এখানে যত প্রোডাক্ট আছে, সে জুতো, ব্যাগ, বেল্ট, জ্যাকেট, সমস্ত কিছুর ওপরে 1 ঘন্টা বই পড়লে 20% ছাড়, 2 ঘন্টা বই পড়লে 40%। এইভাবে 5 ঘন্টা কেউ যদি বই পড়েন তাহলে পুরো একটা প্রোডাক্ট বিনামূল্যে। এই অফারটা 15ই অগস্টে শুরু করেছি। এমনকি যদি কেউ টানা 5 ঘন্টা বসে বই পড়েন, সেক্ষেত্রে জুতো কেনার জন্য কোনো রকম মূল্য চোকাতে হবে না বলেও দাবি দোকান মালিকের। এমন অভিনব ছাড়ের কথা প্রকাশ্যে আসতেই এখন দোকানে রীতিমতো ভিড় লেগে থাকছে সব সময়। জুতো কেনাকাটির পাশাপাশি অনেকেই এখন বিভিন্ন ধরনের সাহিত্যের বই পড়তে হাজির হচ্ছেন এই শর্মা লেদার্সে। দারুণ ব্যাপার। আজকে তো বই পড়ার নেশাই নেই, গুগলের দৌলতে সব মোবাইলে পড়াশুনো করে। মোবাইলে আমি যদি সুনীল গঙ্গোপাধ্যায় সেই নিরুদ্দেশে দেশে এখন মোবাইলে পড়ি, চোখে যে শান্তি পেয়েছিলাম সে কি আর পাবো না। অর্থাৎ বই প্রিন্টিং মিডিয়া একটা আলাদা আনন্দ দেয়, শকুন দেয়, মনে শান্তি দেয়। এটা এই প্রজন্মের ছেলেপিলে ভুলে যাচ্ছে। সেই সামনে বসে আছে ছেলেপিলে, ওরা গুগলে। আমরা নোট কালেকশান করতাম আর ওরা গুগলে কালেক্ট করে। পার্থক্য আছে, বহু পার্থক্য আছে। যে সে আগে একটু জল খান, বসুন, ব্যবসা পড়ে হয়। এই ভাবনাগুলো আমার খুব টানে। এখানে পারলেই আসি আমি। জুতো না কিনলেও একটু পথ দিয়ে গেলে টুক করে ঘুরে যায়, খুব ভালো লাগে আমার। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ থেকে শরৎচন্দ্র কি নেই তার দোকান লাইব্রেরিতে? বহু ছেলে মেয়ে এখন অবসর সময় বই পড়তে জুতোর দোকানেই হাজির হচ্ছেন। অনেকে কেনাকাটি না করলেও আসছেন এই দোকানেই বইয়ের নেশায়, জানালেন সে কথাও। জুতো কেনাটা লক্ষ্য না, আমার লক্ষ্য বই পড়াটা। আমার বই পড়তে সত্যিই খুব ভালো লাগে, বই পড়াটাই লক্ষ্য। তারপর জুতো কিনবো অবশ্যই। তাই আমার মতে বলে যে এটা বছরে একবার হলেই ভালো। আর আমার মতো যে স্টুডেন্টরা সারা বছর যে এক ঘন্টা 2 ঘন্টা বই পড়ার জন্য আসে, তাদের আগামীতে মানে বই পড়ার অভ্যাসটা থাকবে তারা যদি এখানে এসে পড়ে।
জুতোর দোকানে বই পড়ে এমন ছাড়ের কথা এখন সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল। বিজনেস স্ট্র্যাটেজি হোক বা সাহিত্য অনুরাগ, দোকান মালিকের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সমাজের সকল স্তরের মানুষজন। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।